আচ্ছা, আচ্ছা। আমার 100% এর মধ্যে 100%ই আমার মনে হয় যে ঠিক হবে, ভালো হবে। আচ্ছা, আচ্ছা। কোনো সমস্যা নেই। কারণ আমি তো নিজেই প্রমাণ। যৌন সমস্যা বলতে আমি মেলামেশা করতে পারতাম না। আচ্ছা, আচ্ছা। আমার পুরুষ লিঙ্গটা দাঁড়াইতো না। জি। ঠিক আছে? একবার দাঁড়াইতো না। যদিও দাঁড়াইতো, মেলামেশা করতে গেলে ১ মিনিট ৭ তলা কবিরাজ বাড়িতেও আমি গেছিলাম। জি। ওখানে যাওয়া কোনো ফায়দা হয় নাই। আমি কবিরাজি ওষুধ নিছিলাম, অনেক হালুয়া বানায় মানুষে। এদের কাছেও আমি অনেক হালুয়া খাইছি কিন্তু ভালো হয়নি কোথাও। আমি অনেক টাকা খরচ করছি, নাহলেও বহু টাকা এগুলো হিসাব কোনো জায়গায় করে আপনি সমাধান পাচ্ছিলেন কোনো না। জায়গায় সমাধান হয়নি। পরে হঠাৎ করে একদিন আমার এক ভগ্নিপতি বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। বাসা কোথায়? বাসা সাভারে। সাভারে। একটু দূর আছে। জি। কষ্ট হইছে আসতে? না তেমন কষ্ট, আমরা আগেই সময় নিয়ে বেরিয়েছি। ঠিক আছে, আমরা একটু ফাইলটা দেখি। আপনি আমাদের এখানে এর আগেও আসছেন। আমি ২৩ সালে আসছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো তখন আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি সমস্যা অনেক জায়গায় আমি যৌন সমস্যায় ছিলাম। জি। যৌন কি সমস্যা? যৌন সমস্যা বলতে আমি মেলামেশা করতে পারতাম না। আচ্ছা, আচ্ছা। আমার পুরুষ লিঙ্গটা দাঁড়াইতো না। জি। ঠিক আছে? একবার দাঁড়াইতো না, যদিও দাঁড়াইতো, মেলামেশা করতে গেলে ১ মিনিট আমি থাকতে পারতাম। আচ্ছা, সময়টা খুব কম পেতেন। কম, একেবারে কম। এতে আমি আমার স্ত্রীর কাছে খুব লজ্জিত হইতাম। জি। খুবই খারাপ লাগতো আমার। আচ্ছা। আবার সমস্যা তো একটু বেশি। স্ত্রীকে যদি খুশি করতে না পারি, এই পুরো জীবন থেকে তো লাভ নাই। তা এই নিয়ে আমি অনেক জায়গায় গেছি। ৭ তলা কবিরাজ বাড়িতেও আমি গেছিলাম। জি। ওখানে যাওয়া কোনো ফায়দা হয় নাই। আমি কবিরাজি ওষুধ নিছিলাম, অনেক হালুয়া বানায় মানুষে। এদের কাছেও আমি অনেক হালুয়া খাইছি কিন্তু ভালো হয়নি কোথাও। আমি অনেক টাকা খরচ করছি, নাহলেও বহু টাকা এগুলো হিসাব কোনো জায়গায় করে আপনি সমাধান পাচ্ছিলেন কোনো না। জায়গায় সমাধান হয়নি। পরে হঠাৎ করে একদিন আমার এক ভগ্নিপতি বলল যে, "আমার এক ভালো ডাক্তার এখানে আছে। আচ্ছা। উনার ভিডিও আমি দেখি, তাহলে ওখানে গেলে ভালো হবে।" তা আমিও ওই সময় আমার কাছে টাকা কম ছিল, তারপরেও আমি আশা করে আসছি এখানে ২৩ সালে। জি। আসার পরে যখন স্যারকে দেখালাম, আমাকে টেস্ট দিছিল ৳৮,৫০০ টাকার টেস্ট। আচ্ছা। তা আমি ওই সময় টাকা শর্ট থাকার কারণে আমি অল্প টেস্ট অল্প করছিলাম। কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পরীক্ষা নিরীক্ষা পারছিলেন। ঠিক করছি। আছে। তারপর ওষুধ নিয়ে যাওয়ার পরে আমি ইনশাআল্লাহ অনেকটা সুস্থ হয়েছিলাম। ওষুধ কমপ্লিট করি নাই। তখন আমি আ ২ মাসের আমার ওষুধ দিছিল। আমি ১৫ দিন ওষুধ খাইছিলাম ঠিকমতো। আচ্ছা, আচ্ছা। একটানা ১৫ দিন ওষুধ আচ্ছা। খাওয়ার পরে আমি যখন মেলামেশা করতে গেছি তখন ইনশাআল্লাহ ০.৫ ঘন্টা একটানা মেলামেশা আমি করতে পারতাম। তা ওষুধ কমপ্লিট করতে যখন পারলাম, আস্তে, আস্তে আমি ওষুধ ঠিকমতো খাইতে পারতেছি না। কিনতে পারতেছি না, খাইতেও আচ্ছা। পারতেছি না। একটানা আমি ১৫ দিন যখন খাইছি, অনেক ভালো। আবার স্যার বলেছিল কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, জি। কালিজিরা, মধু, হাঁসের ডিম, দুধ এগুলো খাইতে বলছিল। আমি এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ এগুলো খাইছিলাম অল্প, অল্প। আচ্ছা। দুধ, ডিম খাইতে পারিনি। তারপরে ওষুধও কমপ্লিট করতে পারিনি। এরপরে আমি আস্তে, আস্তে যখন ওষুধ খাইতে পারলাম না, তখন আস্তে, আস্তে ওই যে আমি সুস্থ হয়েছিলাম, এইখানে আমি স্থগিত ছিলাম। মানে আর যে আমি খারাপ হব কি ওইখান থেকে যে আর খারাপ হয়নি বেশিটা। আচ্ছা। তার মানে আপনার প্রায় তো চিকিৎসা ২৩ সাল নিয়ে থেকে কেমন মনে হইছে? আপনি অনেক খুশি? ভালো। আমি খুশি ছিলাম চিকিৎসা নিয়ে। আচ্ছা, কিন্তু অনেক একটা খুশি। গ্যাপ পড়ে গেছে আরকি। আপনি গ্যাপ আবার পড়ে গেছে আসছেন। কিন্তু আমার মনে হয় এটা যে এখানে ফুল চিকিৎসা নিলে হ্যাঁ। পরিপূর্ণ কমপ্লিট চিকিৎসা নিলে পরিপূর্ণভাবে পরিপূর্ণ করলে এখানে স্থায়ীভাবে সুস্থ হওয়া যাবে। আচ্ছা, এই আচ্ছা। আশা আমি মনে করি আচ্ছা, আচ্ছা। যে ঠিক হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো যারা এই ধরনের সমস্যায় ভুগতেছে, জি। তাদের উদ্দেশ্যে আপনার কি মতামত? আমার মতামত এখানে যদি তারা আসে টাকা খরচ করে, আচ্ছা, আচ্ছা। আমার ১০০% এর মধ্যে ১০০%ই আমার মনে হয় যে ঠিক হবে, ভালো হবে। আচ্ছা, আচ্ছা। কোনো আ সমস্যা নেই। কারণ আমি তো নিজেই প্রমাণ। কারণ আমি যেখানে আমি কিন্তু হ্যাঁ, আমি যে স্ত্রীর কাছে ছিলাম, জি। এই ওষুধ খাওয়ার পরে কিন্তু আমি ২য় বিয়ে করছি। এটা সত্য কথা। আচ্ছা, আচ্ছা। ঠিক এটা আছে। সত্য। আমি ২য় বিয়েও করছি। এখন উনার কাছেই আছি। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে। আমার পরামর্শ থাকবে আপনার প্রতি যে আপনি চিকিৎসাটা একটু কন্টিনিউ করবেন, হ্যাঁ? এই আশা স্যারের নিয়েই আসছি নিয়ম-কানুন এবার। মানতে হবে। আ আর যেন গ্যাপ না থাকে। তাহলে জি। আপনি স্থায়ীভাবে একদম পুরোপুরি সুস্থ হতে পারবেন। হ্যাঁ, জি ঠিক আমি আছে। চেষ্টা সুপ্রিয় করতেছি। দর্শক, তো আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের একজন রোগীর মুখ থেকে তার চিকিৎসা পরবর্তী অনুভূতি। তো আমাদের মধ্যে অনেকেই এখনো ভীত সন্ত্রস্ত আছে যে এই ধরনের অসুখ নিয়ে আমরা কি করব? কোথায় যাব? তো তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা দ্রুত একজন চিকিৎসকের সুপরামর্শ নিয়ে আপনি এই ধরনের অসুখ থেকে আরোগ্য লাভ করতে পারবেন। ধন্যবাদ।